মাগো, এই জগতে সব তো স্বার্থের ভালোবাসা, কিন্তু এখনো আছে বাবা। এই জগতে যদি নিঃস্বার্থের মতো করে কেউ ভালোবেসে থাকে, সেটা হলো বাবা দুটো মানুষ। কারা জানো? এক হলো পিতা আর এক হলো মাতা। এই জগতে ওই পিতা মাতার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, যেই পিতা মাতা আমাদের জন্য এত কিছু করলো, তাদের জন্য আমরা কি করছি গো মা? হ্যাঁ, আমরা কি করছি বাবা? আপনাদের এদিকে হয়তো হয় না, কিন্তু অনেক জায়গায় কীর্তন করতে যাই তো দেখেছি। কি জানো, দেখি বাড়িতে সব দামি দামি কুকুর এনে পুষছে গো মা। দামি দামি কুকুর। আর বৃদ্ধ পিতা মাতা হাঁটতে পারে না, চলতে পারে না, ওই লাঠি ভর করে করে হাঁটে। সেই বৃদ্ধ পিতা মাতাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। কেন? কুকুরের জন্য বাড়িতে আসছে মা দামি দামি মাংস, কুকুরের জন্য। আর যে পিতা মাতা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রম। কেন বলতে পারো? এবার এই জগতে কি হচ্ছে শুধু বাবা, একটা কলসির জলে 7টা কলসি ভরলো, কিন্তু দুঃখের বিষয় ওই 7টা কলসির জলে আর একটা কলসি ভরলো না। অর্থাৎ মাগো, একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 7টা ছেলে বড় হলো, কিন্তু মা 7টা ছেলে যখন বড় হলো, একটা পিতা মাতাকে আর খেতে দিতে পারলো না। শাস্ত্রে বলছে, ভাজা বলো ভুজু বলো ভাতের মতো নয়, আর তুমি মাসি বলো পিসি বলো মায়ের মতো কি কেউ হয়? আরো বলছে, মায়ের হাড়ে যদি যাই শ্মশানে পোতা, তবু বলবি ওরে আমার বাছা রইলি কোথা। কিন্তু সেই মা, সেই বাবা মার জন্য আমরা কি করলাম? আমরা তো আর কিছুই করতে পারলাম না, তাই তো বাবা? এদিকে শচী ঠাকুরানী বলছে, শোনো না, শোনো শোনো, আমার নিমাই না অমন নয়, আমার নিমাই আজ সন্ন্যাসী হয়েছে গো, সন্ন্যাসী হয়েছে। শচী ঠাকুরানী বলছে, আমার নিমাই সন্ন্যাসী হয়েছে গো, সন্ন্যাসী হয়েছে। নিমাই বলে উঠলো, মা গো, আর তুমি আমার জন্য কেঁদো না মা, আর তুমি আমার জন্য কেঁদো না। এবার কাঁদতে যদি হয়, সেই নাম, সেই নাম মা, সেই নাম আমি তোমাকে আবার স্মরণ করিয়ে দিই মা, সেই নাম আমি তোমাকে আবার স্মরণ করিয়ে দিই। সেই নাম, সেই নামে তুমি কাঁদো মা, সেই নামে তুমি কাঁদো। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই বলে
মাগো কাঁদিলে নিমাই বলে নিমাই নয় মা, নিমাই নয়। নিমাই তুমি হারাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। মাগো কাঁদিলে কৃষ্ণ বলে নিমাই নয় কৃষ্ণ মা, তুমি কৃষ্ণ, পাবে কৃষ্ণ। মাগো কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। মাগো কাঁদিলে নিমাই নয় মা, কৃষ্ণ, কৃষ্ণ বলে তুমি কাঁদো। পাবে কেঁদো না নিমাই নয় মা, কৃষ্ণ, কৃষ্ণ বলে তুমি কাঁদো। কেঁদো নানি মাই বলে কৃষ্ণ বলে তুমি কাঁদো মা, কৃষ্ণ বলে কাঁদো। কাঁদো তুমি মা হা কৃষ্ণ বলে তাই মা, আজ গৌরহরি, আজ গৌরহরি বাস্তু ভিটেকে প্রণাম করলেন। প্রণাম করি আজ মায়ের চরণে প্রণাম করে বলে উঠল, মা গো জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। করিও জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয় মাগো শেষবারের মতো মায়ের চরণে প্রণাম করে বাস্তু ভিটেকে প্রণাম করেছি। বলি ও বাবারা, দেখবেন আজকাল না ওই সব কিছু ছোট ছোট হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট হচ্ছে। বলছে ছোট হতে হতে, মানে ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে, যেখানে বাবারা আগে ষষ্ঠাঙ্গ প্রণাম করত, সর্ব অঙ্গ মাটিতে স্পর্শ করত, তাই তো? ও মা, ওই এখন সারা দেহের প্রণামটা এক আঙ্গুলে চলে এসেছে। কে দেখাতে পারবে? এই তো এদিকের মায়েরা দেখি। কি গো, লজ্জা পাচ্ছে নাকি? ও মা, এই যে সেটা আবার নাক প্রণাম, কপাল প্রণাম না। শর্টকাট, শর্টকাট পদ্ধতি। বলি ও মা, এটাও আবার প্রণাম? কি গো, ওই বলে না এ তোমার আঙুলের কাজ, ওই এখন প্রণাম করাটা আঙুলের কাজ হয়ে দাঁড়িয়েছে, তাই তো? তা বাবা, আজ গৌরহরি বাস্তবিটাকে প্রণাম করছি। মাকে প্রণাম করে বলে উঠল, মা গো আমি চললাম মা, আমি চললাম। শেষবারের মতো তোমাকে প্রণাম জানিয়ে আমি চললাম মা, আমি চললাম। আমি চলি মা, আমি চলি। আমি চলে যা আমি চললাম মা, আমি চললাম। মাগো আমি চলে যাই আমি আসছি মা, বিদায়। জন্মের মতো বিদায় দাও মাগো। আমি চললাম মা, মাগো আমি চলে যাই আমি চলি মা, আমি চলি।
গৌরী বলে উঠলো, ও গোবিন্দ চলো চলো, আর এখানে থাকবো না, এবার যাব কোথায়? বৃন্দাবনে, তাই তো? চলো গোবিন্দ, আর থাকবো না, এবার যাব বৃন্দাবনে। ও মা, গৌরী আর গোবিন্দ ঘোষ বৃন্দাবনে যাচ্ছে, তাই তো? কি আপনারা যাবেন না নাকি? যাবেন? দেখি কোন কোন মা বাবা বৃন্দাবনে যাবে, হাত তোলো দেখি। সবাই হাত তোলেন, কিছু কিছু জন বাকি আছে। আরে বাবা চিন্তা করতে হবে না, টাকা পয়সা তো লাগছে না, আমি ফ্রিই নিয়ে যাব। হ্যাঁ চলো দেখি সবাই মিলে একসাথে হাত তুলে। তাহলে যাবেন তো সবাই মিলে? চলে রে আমার মন, সবাই একসাথে উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। মায়েদের এই মাত্র বাহু তুলতে বললাম, এক্ষুনি নামিয়ে দিয়েছে। কি অবস্থা? উনিই যাচ্ছে। হাতে ব্যথা করে গেলে নাকি এক্ষুনি? একটু হাত তুলে। আচ্ছা দেখবেন, বাচ্চারা যখন স্কুলে যায়, প্রথমে স্কুলে গেলে কি হয়? নাম প্রেজেন্ট হয় তো? হয় তো? কেন হয়? ডিম ভাত খাওয়ার জন্য। তুমি এসেছো কিনা জানার জন্য, তাই তো? আর আমরা সকলে যে গৌর হরি স্কুলে এসেছি, হাত তুলে প্রেজেন্ট না দিলে বাবু বুঝবে কি করে আমরা এসেছি, তাই না? তাই চলুন সবাই মিলে প্রেজেন্ট গুলো দিয়ে দিন দেখি, সবাই মিলে একসাথে। চলো রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালের ওমা, কোথায় যাচ্ছি গো? কোথায়? বৃন্দাবনে। তা বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো? কি গো? তবে শোনো, সেথা গেলে দেখতে পাবে গিরি গোবর্ধন ধাম। সেটা গেলে দেখতে পাবে ওই মধুর বৃন্দাবন। সেথা গেলে দেখতে পাবে মধুর বৃন্দাবন। সেটা গেলে দেখতে পাবে ওই মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তামালের বন। যমুনার ধারে ধারে তমালের বন। ওরে যমুনার ধারে ধারে তামালের বন। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন।
বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বোন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বোন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের ওই যমুনার ধারে ধারে কামালের বোন যমুনার ধারে ধারে কামালের ওই যমুনার ধারে 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 কামালের বোন। একবার সবাই প্রেম সে বলি রাধা রানী কি। ওদিকের বাবারা বলল কি কি গো বলেছ? সবাই বললে হতো না। দেখি সবাই মিলে একবার, সবাই মিলে একসাথে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণচন্দ্র কি, নবদ্বীপ ধাম কি। আর কিছু বলবো না বাবা। আরো অনেক নৃত্য হবে, আরো আনন্দ হবে, কিন্তু লীলাটাও তো আস্বাদন করতে হবে। তাই কি বলছে শুনুন না। গৌরহরি আর গোবিন্দ ঘোষ তো বৃন্দাবনে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ গৌরহরি একটি বটবৃক্ষের তলায় বসে পড়েছে। বসে পড়েছে আর যেই মাত্র বসে পড়েছে, ও গৌরহরি, হ্যাঁ এইখানেই বসে পড়লেছে। আরে আমাদের তো বৃন্দাবন অনেক বাকি আছে, তুমি এখানেই বসে পড়লে যে। ও মা, প্রভু বলছে গোবিন্দ আজ তো অনেক দিন হলো পথ হাঁটছি, আর পারছি না। শোনো না গোবিন্দ, চলো চলো আমরা না এই এই বটবৃক্ষের তলায় এই অগ্রদ্বীপে 2 দিন বিশ্রাম নেব, কেমন? মাগো গোবিন্দ ঘোষ ভাবছে প্রভু 2 দিন বিশ্রাম নেবে। এতদিন হয়ে গেল প্রভুর ভক্ত হয়েছি, প্রভুর চরণ সেবা করা হয়নি। এই সুযোগে প্রভুর চরণ সেবা করা হয়ে যাবে। ও প্রভু তাই হবে, তুমি যখন বলছো এখানে 2 দিন থাকবে তাই হবে। বাবা এদিকে ওই অগ্রদ্বীপে যত ভক্ত ছিল সকলের কানে খবর চলে গেছে যে অগ্রদ্বীপে গৌরহরি এসেছে। এই যেমন ধরুন না আজকে এখানে মহোৎসব কীর্তন হচ্ছে, আপনাদের সকলের কানে খবর গেছে তো? হ্যাঁ, এখানে হরিনাম হচ্ছে, তাই সবাই ছুটে এসেছেন। তদ্রূপ অগ্রদ্বীপের ভক্তদের কানে খবর গেছে অগ্রদ্বীপে গৌরহরি এসেছে। তাই কি করেছি, যার ঘরে যা ছিল ফলমূল বাতাসা যা ছিল মিষ্টান্ন, তাই ওই নৈবেদ্য বসরা সাজিয়েছে। নৈবেদ্য বসরা সাজিয়ে আজ চলেছে কোথায়? চলেছে গৌরাঙ্গ দর্শনে। ওই নৈবেদ্য বসরা সাজিয়ে মাথায় করে নিয়ে আজ কি বলছে? চলো চলো গৌরাঙ্গ দর্শন করিয়া আসি। কি বলছে? চলিছে সকলে হরি হরি বলে, চলিছে সকলে হরি হরি বলে, চলিছে সকলে হরি হরি বলে, ওই চলিছে সকলে হরি হরি বলে। উন্মত্ত চিত হয়ে, উন্মত্ত চিত হয়ে, উন্মত্ত চিত হয়ে, তারাই উন্মত্ত চিত হয়ে কেহ করে কেহ ধরে তারা কেহ
করে আবার কেহ ধরে আবার কেউ কেউ কি করছে গো, কি করছে? কেহ রাখে মান, আবার কেহ রাখে মান তালি দিয়ে সবাই। কেহ রাখে মানে তালি দিয়ে তারা কেহ রাখে মানে তালি দিয়ে, আরে কেহ রাখে মানে তালি দিয়ে তারা হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। তারা হরি বলে চলেছে, গৌরাঙ্গে দশম লাগি, হরি বলে চলেছে, গৌরাঙ্গে দশম লাগি। হরি বলে চলেছে। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। ওমা কি করেছি গো, ওই নৈবেদ্য বসরা সাজিয়ে গৌরহরির সম্মুখে এসে রেখে দিয়েছে, রেখে দিয়েছে। আর যেই মাত্র রেখেছে গৌরহরি বলছে, ও গোবিন্দ। ওমা এত সব কি গো? বলে প্রভু ভক্তরা এসেছে, খালি হাতে আসবে, যার যা সামর্থ্য তাই তো নিয়ে এসেছে প্রভু, আপনি সেটাই বরং গ্রহণ করুন। বলে ও গোবিন্দ, তুমি কি জানো না আমি সন্ন্যাসী মানুষ, আমি সূর্যাস্তের পূর্বে এক মুষ্টি করে সেবা করি, তার বেশি তো আমি সেবা করতে পারবো না। ও গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি যে কথা বলছো, এই যে এত মায়েরা এসেছে, মা গো ভালো করে বুঝুন, বলছে গৌরহরি এই যে এত মায়েরা বাবারা এসেছে, সকলের নৈবেদ্য বসরা থেকে আপনি খাবার নিলেন না। মনে করুন একজনের থেকে আপনি নিলেন, নিলে কি হবে? এক মায়ের থেকে আপনি খাবার নিলেন, সেবা করলেন, সেই মায়ের নৈবেদ্যটা কি হয়ে যাবে? প্রসাদ হয়ে যাবে, প্রসাদ হয়ে যাবে। বলছে এত যে মায়েরা বাবারা এসেছে, তুমি এদের থেকে যে নিলে না, এদের গুলো তো প্রসাদ হলো না, এরা মনে কষ্ট পাবে, দুঃখ পাবে। ও প্রভু, কাউকে কষ্ট দেবার জন্য তো তুমি আসনে দয়াময়, সকলকে আনন্দ দেবার জন্যই তো তোমার আগমন। মাগো গৌরহরি মনে মনে বলছে, ওরে তুই আমায় ফাঁসাতে চাইছিস? ও গোবিন্দ ঠিক আছে তাই হবে, কিন্তু হাতটা বাঁধবো আমি আর কাজটা করবে তুমি। কি করেছে বলছে, শোনো গোবিন্দ, এত ভক্ত মায়েরা এসেছে, তুমি সকলে নৈবেদ্য বসরা থেকে এই যে তর্জনীর অগ্রভাগে তুলবে, তুলে আমার করদমনে প্রদান করো। ও মা এতে করে কি হবে? গৌরহরির এক মুষ্টির বেশিও হবে না, আর সকল মা বাবার নৈবেদ্য প্রসাদ হয়ে যাবে, তাই তো? গোবিন্দ ঘোষ তাই করল, সকলের নৈবেদ্য বসরা থেকে কিঞ্চিত মাত্র তুলে গৌরহরির করদমনে প্রদান করল। গৌরহরি সেবা গ্রহণ করলেন, সেবার পর গঙ্গার জল দেয়া হলো, প্রভু হাত ধৌত করলেন। হাত ধৌতের পর পুনরায় গৌরহরি তার হাতটি গোবিন্দ ঘোষের দিকে বাড়িয়ে দিয়েছে, আর যেই মাত্র হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আরে এই তো তুমি বলছিলে তুমি নাকি সন্ন্যাসী মানুষ, তুমি নাকি এক মুষ্টির বেশি সেবা করো না, তাহলে এক মুষ্টি সেবা করে তোমার আবার কি চাই?
হাত পেতেছো কেন আবার? ও মা, গোবিন্দ ঘোষের এমন প্রশ্ন শুনি গৌরহরি বলছে, গোবিন্দ তুমি জানো না আমার সেবার শেষে কি লাগে? কি প্রভু, আপনার সেবার শেষে কি লাগে? শোনো গোবিন্দ, আমার সেবার শেষে লাগে মুখ সিদ্ধি হরিতকি। হরিতকি সেবার শেষে লাগে মুখ সিদ্ধি হরিতকি। মাগো, যেই বলেছে হরিতকি শোনা মাত্র গোবিন্দ ঘোষের মাথায় হাত। বলে ও প্রভু, সব এসেছে বটে, হরিতকি তো কেউ আনেনি। দাঁড়াও, আমার এখানকার মায়েদের জিজ্ঞাসা করি। এই যে ও মা, এই যে বলছি আমার গৌরীর জন্য হরিতকি এনেছো? আসলে ইট এনেছে। এনেছো? বলে না মা। আচ্ছা, এদিকে মায়েরা কেউ এনেছে হরিতকি? বলে না। ও মা, ও গৌরী, সব এসেছে, হরিতকি কেউ আনেনি। ঠিক আছে প্রভু, তুমি এক কাজ করো, এই যে অগ্রদেব ভক্ত সমাগম হয়েছে, তুমি ভক্তদের সম্মুখে হাত টিপেতে বসো। তুমি হাত টিপেতে বসো, আমি কাছের কোন গ্রামে হরিতকি মাধুকরী করতে চলি। তাই গোবিন্দ ঘোষ কি করেছে? আজ হরিতকি মাধুকরী করতে যাচ্ছে। কেমন করে? কেমন করে গো? তোরা করে গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা। তোরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিল। তোরা করে গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা। ও গো তোরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিল। প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুকরী করিল। প্রভুর তারে মুখ সিদ্ধি মাধুকরী করিল। প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুকরী করিল। প্রভুর তারে মুখ সিদ্ধি মাধুকরী করিল। আমায় একটি হরিতকি দাও হে। একটি হরিতকি দাও হে। পুরো হরি সেবার তরে। একটি হরিতকি দাও হে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার যে খুব বড় ভুল হচ্ছে, আমার যে খুব বড় ভুল হচ্ছে গো মা। গৌরী কদিন থাকবে বলেছিল? কদিন? কি গো কদিন? এই তো কীর্তন শোনার অবস্থা, ওই এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে হরি বলি। তুমি জানো না, ওই যে সন্ধ্যায় সিরিয়ালটা সব তো কেটে গেল, ওই জন্য মন বেঁকে আছে। হয়ে যাবে, কি গো? আবার কালকে দে। ভালো করে শুনো, নালে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, আর কালকে বলবেন ওই কি না কি কেয়া না কি নাম গো মেয়েটার, কি যে করে গেল বাপু কিছুই বুঝলাম না। সব মাথার উপর থেকে গেছে। হ্যাঁ, তাহলে ভালো করে শুনুন, নালে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। তা কদিন বলেছিলাম মা? দুদিন। তা গোবিন্দ ঘোষ ভাবছে আজকে যদি একটা হরিতকে নিয়ে যায়, প্রভু তো আজ সেবা করে ফেলবে। গতকাল আবার ভক্ত সমাগম হবে, এতটা পথ আমাকে আবার হেঁটে হেঁটে আসতে হবে। না না, তার থেকে আজ যদি আমি একসাথে দুইটি হরিতকি মাধুকরী করি, একটি আজ দেব আর একটি কালকের জন্য সঞ্চয় করে রাখবো, তাই ভালো। মাগো, যখন একটি মা বাইরে বেরিয়ে একটি হরিতকি দিচ্ছে, বলছে আরে একটা নয় একটা নয়, কটা জানো? দুইটি হরিতকি দাও হে। দুইটি হরিতকি দাও হে। দুইটি হরিতকি ও মা, দুইটি হরিতকি দাও হে। গৌর হরি সেবার তরে। দুইটি হরিতকি দাও হে। আমার গৌর হরি সেবার তরে। দুইটি হরিতকি দাও হে। দুইটি হরিতকি নিয়ে কি করছে?
হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা দুইটি হরিতকে লইয়া প্রভুর কাছে আইলা। ও গো প্রভু গো ও গো প্রভু গো আমি যে তোমার জন্য একটি নয় দুদিন থাকিবে দুইটি মায়ের থেকে হরিত কি মাধু করি করে এনেছি ও গো নাও নাও প্রভু এই নাও হরিত কি দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা দুইটি হরিতকে লইয়া প্রভুর কাছে আইলা। দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা। একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা। একটি প্রভুর করে দিলা একটি